হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে লাউ গাছের শেয়ার করতে। কয়েকদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাউ গাছ শর্ট ভিডিওতে। আমি বলেছিলাম তোমাদের সাথে আমি পরে আর কি তোমাদের দেখাবো আমি সম্পূর্ণটা কিভাবে আমি এই ড্রেনের মতন জায়গায় বস্তা বসিয়ে কিভাবে আমি লাউ গাছ করেছি, কি দিয়ে করেছি তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদের বলেছিলাম। তো আজকে আমি ওই সেই লাউ গাছের ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি কিভাবে এই লাউ গাছটা আমি আমার ড্রেনের মতন জায়গায় ছাদ বাগানে আমার একটা দেখো ড্রেনের মতন জায়গা আছে, এখানে আমি সমস্ত গাছপালা করি, বিভিন্ন ধরনের গাছপালা বিভিন্ন সাইড দিয়ে আমি একই এই সাইড ওই সাইড দিয়ে তুলে দিই। তো যাই হোক, আমার নানান রকম গাছপালা আছে, তোমরা এখানে দেখো। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাথে লাউ গাছটা দেখাবো কিভাবে আমি লাউ গাছটা এই বস্তার ভিতরে আমি করেছি, এই ড্রেনের মতন জায়গায় কি উপকরণ দিয়ে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো যাক বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই সেই আমার ড্রেনের মতন জায়গা। তো আমি এখানে লাউ গাছটা বসাবো বস্তার ভিতরে। দেখো আমার এখানে বসাবো। তো একটা বস্তা এর ভিতরে আমি বসিয়ে দেবো। তার আগে আমি এখানে সমস্ত মাটিটা রেডি করে রেখেছি। দেখো এখানে সমস্ত সবজির ডালপালা, এই যে ডালপালা, গাছের ডালপালা, সবজির খোসা, গোবর সার, মাটি, সর্ষের খোল আর সমস্ত পাতা পচা শুকনো এই যে এইসব ডালপালা বেশি আছে, এইসব দিয়ে আমি নিচেটা ভালো করে তৈরি করে নিয়েছি। তারপরে একটা বস্তা আমি এখানে বসিয়ে দেব। বস্তাটা কিন্তু পিছন দিকটা দুটো বড় এরকম বড় দুটো তিনটে ফুটো করা আছে, ফুটো করলেও হবে, আর নাই তো একদম বস্তার তলাটা একদম কেটে দিয়েছি আমি, ওই বস্তার তলাটা কেটে দিয়েছি। আর যদি কেউ না কাটো তাহলে এরকম বড় গর্ত করে নিতে হবে, তিনটে চারটে একদম, যাতে শিকড়গুলো গিয়ে সমস্ত খাবার সংগ্রহ করতে পারে। এখানে কিন্তু সমস্ত ডালপালা, সব নারকেলের খোসা, গোবর সার, সর্ষের খোল, মাটি টাটি সব মানে কিচেন কম্পোস্ট আর কি, সমস্ত সব কিছু দিয়ে এই মাটিটা আবার রেডি করা। এখানে শক্তিশালী আর কি, সমস্ত জৈব পদ্ধতিতে আমরা যেখানে করি, সেহেতু আমাদের খাবার দাবার গুলো একটু ভালো করে দিতে হবে। এখানে আমি ভালো করে দিয়ে রেখেছি আর কি। তারপরে আমি একটা মাটি তৈরি করে রেখে দিই, সর্ষের খোল আর গোবর সার আর মাটি দিয়ে আমি একটা মাটি রেডি করে রাখি। তারপরে সেই মাটিটা ব্যাগে ওই বস্তাটার ভিতরে ভরে 4 আঙুল মতন খালি রেখে তারপরে সমস্ত মাটিগুলো ভরে তারপরে আমি গাছটা বসিয়ে দিয়েছি। প্রথমে লাউ গাছটা দু একটা দানা আমি একটা টবের ভিতরে তৈরি করে নিয়েছি, তারপরে আমি ওই বস্তাটার ভিতর বসিয়ে দিয়েছি। এইভাবে আমি সমস্ত গাছপালা করে, আর তাতে আমার সমস্ত সবজি তোমরা তো দেখো, আমি সমস্ত সবজি লাউ, কুমড়ো, চাল কুমড়ো, ঝিঙে, উচ্ছে, পটল সবই আমার এভাবেই সব হয়। তো যাই হোক, আমি এইভাবেই আমি গাছটা বসিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো আমি এই লাউ গাছটা এই এখানে বসিয়ে দিয়েছি বস্তার ভিতরে। ওই চারা দুটো তুলে, একটা চারা দুটো বসিয়েছিলাম, একটা হয়েছে, তো একটা আমি এই বস্তাটার ভিতরে কিন্তু আমি আবার দুটো গাছ বসিয়েছি। একটা এখানে একটা ব্যাগ বসিয়ে দিয়েছি, আর এই সাইডে বস্তাটার ভিতরে আমি একটা ঝিঙে গাছ বসিয়েছি। দুটো গাছই তোমাদের আমি একসাথে দেখাচ্ছি। তো এই লাউ গাছটা ব্যাগের ভিতর, আর এই ঝিঙে গাছটা এই বস্তার ভিতর। এইখানে একটা মোটামুটি বস্তা, যে চালের বস্তাগুলো বড় পাওয়া যায়, এটা হলো খোল ভুসির বস্তা। খোল ভুসি যে বড় বস্তাগুলো পাওয়া যায় সেটা, এটা কিন্তু হাফ কাটা। আর নিচেটা তো আমি কিভাবে তৈরি করে রেখেছি তোমাদের তো দেখালামই, কিভাবে আমি তৈরি করেছি মাটিটা, তার ভিতরে আমি বসিয়ে দিয়েছি। আর এখন দেখো গাছটা এখান থেকে কেমন ঢল করে উঠেছে। আমি বলবো না, তোমাদের আমি শর্টে দেখিয়েছিলাম, এখন তোমাদের আবার ভালো করে দেখাচ্ছি। দেখো লাউ গাছটা একদম ঢল করে বয়ে চলে যাচ্ছে। আবার সমস্ত ফুলও এসে গেছে, দেখো সব ফুল এসে গেছে, এই যে সব গাটে ফুল, আবার ছোট ছোট লাউও ধরেছি। আর দেখো কত সুন্দর হয়েছে গাছটা। আমরা ভাবি আমাদের ছাদ বাগানে শুধু যদি আমরা ড্রেনের ভিতরেও বসিয়ে দিই, কিন্তু আমি ড্রেনের ভিতর বিশেষ খুব একটা বসাই না। কোনো বসায় কিছু গাছ, আবার কিছু বসাই না, কেননা ড্রেনের ভিতর যখন আমি গাছ পরিচর্যা করি তখন লাউ গাছের গোড়াগুলো
শিকড়গুলো কেটে যায় অন্য গাছের সাথে, সেই জন্য অসুবিধা হয়। সেই জন্য আমি বস্তার ভিতরে আমি রাখি, সাইড দিয়ে আবার খুঁড়ে খোল পচা জল টল দিই, মাটি টাটি দিই। তো এইভাবে আমি করি, তার গাছের কোনো ক্ষতি হয় না। আর নয়তো আমার এই ড্রেনের ভিতর জায়গায় অনেক রকম গাছ থাকে, তো সেই জন্য গাছগুলো আমার শিকড়গুলো কেটে অনেক সময় অনেক গাছ মারাও যায়। সেই জন্য আমি সমস্ত গাছ এইভাবে বসাই। দেখো এখানে সমস্ত বড় বড় গাছ আমি এখানে বসিয়ে রেখেছি, বস্তার ভিতর, ব্যাগের ভিতর সব আছে। এখানেও একটা উচ্ছে গাছ বসিয়েছি, দেখো এখানেও একটা বস্তার ভিতর। আবার কোনো কোনো গাছ আবার মাটিতেও দিই। আবার এখানে দেখো একটা ব্যাগ বসিয়ে দিয়েছি বেগুন গাছ। এখানে আমার পাশে শসা গাছ, শসা গাছের ভিডিওতে আমি পরে আসবো, সেপ্টেম্বর মাসে কেমন শসা হয়েছে এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এভাবে আমি গাছগুলো বসাই। গাছগুলো একটা দড়ির সাহায্যে আমার বেঁধে আমার এই ঝুলন্ত মাছায় আমি তুলে দিয়েছি। দেখো এখন ঢলঢল করে যাচ্ছে। আর এইবারে তোমাদের দেখাবো এখানে যে ঝিঙে গাছটা বসিয়েছি, দেখো এই ঝিঙে গাছটাও যেমন এখান থেকে উঠে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো এই ঝিঙে গাছটা এখান থেকে উঠে ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখো কত ঝিঙে ধরেছি, গাতে গাতে ঝিঙে। আমি বলবো না, তোমরা দেখে দেখে বলবে। দেখো কত ঝিঙে, ছোট বড় মাঝারি, দেখো সব রকম গাতে গাতে ঝিঙে। ওই একই বস্তার ভিতর কিন্তু আমি দুটো গাছ বসিয়েছি, একটা ব্যাগের ভিতর আর একটা বস্তার ভিতরে। মানে এই যে পাশাপাশি আরেকবার তোমাদের দেখায়, এই বস্তার ভিতরে আমি একটা ব্যাগ, কাপড়ের যে ব্যাগগুলো, সেই ব্যাগগুলো তলাটা কেটে আমি এই ব্যাগের ভিতর বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি পাশে বস্তার ভিতর দিকে, আর নিচে তো খালি। এবারে শিকড়গুলো সমস্ত একদম নিচে দিয়ে যাবে, খাবার সংগ্রহ করবে, গিয়ে গাছটা খুব সুন্দর হবে। দেখো ঝিঙে গাছটা কত সুন্দর দামি দামি যাচ্ছে। আর শুধু আগাগুলো দেখো কত মোটা মোটা। এখানে সিম গাছও আছে অবশ্য। দেখো আর দেখো ঝিঙেও হয়েছে এখানে, ছোট বড় মাঝারি। দেখো কত বড় ঝিঙে, প্রায় 1 হাতেরও বেশি। এই ঝিঙেটা দেখো প্রায় 1 হাতেরও বেশি হবে। ঝিঙেটা কত মোটা। তো যাই হোক, আমি এইভাবেই ছাদ বাগানে গাছপালা করি। আর বন্ধুরা এই গাছটা তারপরে আমি কি পরিচর্যা করব, তারপরে আমি মাঝে মাঝে এই সাইড দিয়ে দিয়ে ভালো করে একটু, একদম এই সাইড দিয়ে দিয়ে একটু খুঁড়ে 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 দেবো, বা ব্যাগের সাইড দিয়ে একটু খুঁড়ে খুঁড়ে দেবো। দিয়ে তারপরে আমার একটু সাইড দিয়ে মাটিটা উপর দিয়ে এরকম করে তুলে দেবো। দিয়ে আমি যেটা ম্যাজিক সার একটা তৈরি করে রেখেছি, বা আমার ছাদ বাগানে দেখো বস্তার ভিতর ভিতর সব আমি রেখে দিয়েছি, ওই ম্যাজিক সারটা আমি উপরে দিয়ে দেবো ভালো করে। দিয়ে তারপর একটু জল টল দিয়ে দেবো। আর 15 দিন অন্তর অন্তর সর্ষের খোল পচা জল দেবো, পচা সর্ষের খোল পচা জল। দেখো বালতির ভিতরে আমার সব রেডি করা, সমস্ত আমাদের ছাদ বাগানের জন্য সমস্ত খাবার রেডি করা। তো যাই হোক, এইভাবে আমি জলটা দিয়ে দেবো। যেহেতু আমাদের জৈব পদ্ধতিতে আমরা গাছপালা করি, সেহেতু কিন্তু আমাদের একটু গাছকে একটু ভালো করে খাবার দাবার দিতেই হবে। কোনোদিন আমি সর্ষের খোল পচা জল দেবো, আবার কয়েকদিন পরে হয়তো আমি ম্যাজিক সারটা দেবো। এইরকম এরকম ভাবে কোনোদিন হয়তো একটু ফ্যান দেবো, ফ্যানের সাথেও আমি আর একটা সর্ষের খোল পচা জলও আমি আর একটা তৈরি করেছি, সেটা হয়তো দেব। এরকম মাঝে মাঝে আমি এক একটা। আমার এই গাছে ছোট ছোট লাউ ধরে গেছে। তো এই লাউগুলো যাতে ফুটো না করে দেয়, বলতার মতো বড় বড় পোকা আছে, মাছি, ফল মাছি আছে, দেখো সমস্ত গাছের ফলগুলো সব নষ্ট করে দেয়। তার জন্য আমি কিন্তু একটা দেখো ফল মারা এই দেখো এখানে একটা ফাঁদ আর কি বলে, এখানে আমি তৈরি করেছি ফল মাছি মারার ফাঁদ। আর এর ভিতরে দেখো কত ফল মাছি মরে মরে পড়েছে, আমি এখনো ফেলিনি। দেখো এর ভিতর সব, আর এই গর্তগুলোর ভিতর দিয়ে দিয়ে ভিতরে যায় আর সব পড়ে, সেই জন্য। আর উপরেও দেখো কত বড় বড় বলতার মতন বড় বড় পোকাগুলো দেখো সব মরে মরে পড়ে আছে। এটা কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে আমি এইটা করেছি, কিন্তু আমার ভালোই উপকার হচ্ছে। আর আমার এই উচ্ছে টুচ্ছে গুলো দেখো এখন আর ফুটো করছে না। আমি তোমাদের দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখন একদম ফ্রেশ। আর নাই তো আগে ছোট ছোট হতো আর একদম সব ফুটো করে দিত, আর এখন কিন্তু কোনোটাই ফুটো নেই। খুব সুন্দর আমার এইটা কাজ করেছে। আমি কি দিয়ে তৈরি করেছি এটা ভিডিওটা ছাড়া আছে, তোমরা দেখো। ফল মাছি মারার ঔষধ ঘরোয়া পদ্ধতিতে একদম, শুধু বাজার থেকে একটা জিনিসই কিনেছি আর সব ঘরের। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে এই লাউ গাছ বসানো ড্রেনের ভিতর আমি কিভাবে বসালাম, কি কি দিয়ে বসালাম, এবং কি কি সার বা জৈব সার কি কি দিই, এবং কিভাবে কিভাবে পরিচর্যা করি,
সব তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা লাউ গাছের ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আসি তাহলে, টাটা।